সবাইকে স্বাগতম। আজকের ভিডিওয়ে আমি জাভাস্ক্রিপ্টের অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে এবং এর এলিমেন্টগুলো কিভাবে কাউন্ট করে এগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। এই কারণে আমি ফার্স্টে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি এবং এইখানে আমি একটা ফাইল তৈরি করি অ্যারে ডট জেএস এবং এইখানে অ্যারে জাভাস্ক্রিপ্টের অ্যারে মানে অনেকগুলো একটা ভেরিয়েবলে কিভাবে অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করা যায় সেইটা করার জন্য অ্যারে ইউজ করা হয়। যেমন আগের ভিডিও আমি দেখাচ্ছি কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে। যেমন একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম প্রাইস এবং তার ভ্যালু আমি দিয়ে দিই 23। এখানে দেখো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং তার ভ্যালু দিচ্ছি 23, কিন্তু আমার এমন কোনো সিচুয়েশন আসে যে আমার ভেরিয়েবল নেম যেটা আমার একটা ডিক্লেয়ার করতে হবে, কিন্তু তার ভিতরে আমার অনেকগুলো এলিমেন্ট বা অনেকগুলো ভ্যালু আমি অ্যাসাইন করব, তখন কি করব? ঠিক তখনই আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন কিভাবে অ্যারেটা আমি ডিক্লেয়ার করব সেটা করার জন্য ফার্স্ট একটা var ডিক্লেয়ার করব এবং এখানে একটা ভেরিয়েবলের নাম দিই নাম্বার দিই এবং এখানে ইকুয়াল দিয়ে ফার্স্টে যখনই অ্যারে ডিক্লেয়ার করব আমি একটা তৃতীয় ব্র্যাকেট দেবো, এবার তৃতীয় বন্ধনী বলা হয় বা কেউ বক্সও বলে। এটা করার পরে আমি আমার যে ভ্যালুটা আমি সেইটা এখানে অ্যাসাইন করবো। লাস্টে আমি মনে করেন আমার একটা 2 দেবো। এরপর আর একটা এলিমেন্টও আমার দরকার বা আর একটা ভ্যালু এখানে রাখা দরকার, সেটা রাখার জন্য আমি একটা কমা দেব, তারপর অন্য একটা ভ্যালু দেব, আবার কমা দেব, এরকম ভাবে আর একটা ভ্যালু দেবো, আর একটা কমা দেবো, আর একটা ভ্যালু দেবো। এইভাবে আমি আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো রাখতে পারি। লাস্টে আমি সেমিকোলন দিয়ে বন্ধ করে দেবো। এখন এটা যদি আমি আউটপুটে দেখতে চাই তাহলে আমি কনসোল ডট লক করি, তারপর আমি আউটপুট দেখার জন্য এখানে আমি ভেরিয়েবলের নামটা লিখবো। লেখার পর আমি একটা নতুন টার্মিনাল ওপেন করি, টার্মিনালে গিয়ে আমি নিউ টার্মিনাল দেব এবং এইখানে আমি লিখব নোড। তারপর আমি যে ফাইলে লিখছি সেই ফাইলটার নাম লিখব, ফাইলটার নাম হচ্ছে অ্যারে ডট জেএস। এখন যদি আমি এন্টার প্রেস করি এখানে কি বলছে যে কুড নট ফাইন্ড ডেস্কটপ ইন্ডেক্সন অ্যারে ডট জেএস। এখানে কি ARR ঠিকই তো আছে, কিন্তু এখানে কি বলতেছে ইন্ট্রোডাকশন জেএস অ্যারে ডট জেএস। আমার এখানে ফাইলটার যাও এখানে নামটা তো ভুল গেছে আমার লেখা, নোড ডট অ্যারে ডট জেএস। এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাও আমার ভুল আসলো। এখন এখান থেকে আমি এটা কপি করে ওই জায়গা তো আমার কমাই দিয়ে আমি নিজেকে রিনেম করি, এখানে অ্যারে ডট জেএস লিখবো আমি, আবার ইন্টারপ্রেস করি। এখন দেখি কি হয়, নোড অ্যারে ডট জেএস। এখন দেখো এখানে আমার ফাইলের নাম লেখা ভুল হয়েছিল। যাক, এই ফাইলটা হিসেব করে লেখা লাগবে তো ফাইলটা সেম ফাইল নেমটা এখানে থাকে। এখন দেখো যেখানে আমার যে আউটপুট সেটা আমার এখানে দেখাচ্ছে। এখন আমি যদি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে প্লেয়ার নেম, আমি প্লেয়ার নেমের ভিতরে আমি অ্যারে ডিক্লেয়ার করার হয়তো তৃতীয় বন্ধনী দিব। যেহেতু আমি প্লেয়ারের নামগুলো আছে স্ট্রিং এ, এই কারণে আমি একটা কোটেশনের ভিতরে নাম লিখবো মেসি, যে নাম হোক না কেন মেসি। তারপর আমার আর একটা প্লেয়ারের নাম দরকার, তারপর আমি ডাবল কোটেশনের ভিতরে আমি সেই ভ্যালুটার নাম লিখবো রোনালদো। আর একটা আমার প্লেয়ারের নাম লাগবে এবং সেটা লেখার জন্য আমি একটা কোটেশন ব্যবহার করব। ফার্স্ট ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই হোক দুটো ব্যবহার করাই যাবে, কোনো সমস্যা নেই। এখন আর একটা আমি নাম লিখি, তার নাম দিয়ে নেইমার। এখন এটা আমার আউটপুট দেখার জন্য আমি কনসোল লগ দিব, কনসোল ডট লগ দিব এবং এর আউটপুট দেখার জন্য ভেরিয়েবলের যে নেমটা সেটা দিব।
এখন যদি আমি আউটপুট দেখি, তাহলে দেখি আমার যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করছি সেটা আউটপুটে দেখাচ্ছে। এখন আমি তো শুধু নাম্বারের জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করছি এবং স্ট্রিং এর জন্য আলাদা একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এখন নাম্বার এবং স্ট্রিং এর যে এটা কম্বিনেশন করে লেখা যায় কিনা, এটা অবশ্যই লেখা যায়। কিছুই না, যেটা সঠিক যে নিয়মটায় আমি আগে নাম্বারের জন্য অ্যাপ্লাই করছি সে একই নিয়ম আমি অ্যাপ্লাই করবো। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপর একটা ক্রিকেট নাম দিই, একটা ভেরিয়েবলের নাম দিই, ইকুয়াল দিয়ে এবং তৃতীয় বন্ধনী দিব, এবং তারপর আমি যে নাম সাকিব তামিম, আমি একটা সিঙ্গেল কোটেশন দিই এখানে, সমস্যা নেই, একটা দিলেই হলো, তামিম। এবং এদের এজ আমি মেবি ধরে নিলাম 32, আর একটা এজ 33। এখন এটা যদি আমি আউটপুট দেখতে চাই, console.log ক্রিকেট, ক্রিকেট, তাহলে আমার আউটপুট দেখার জন্য আমি আবার অ্যারো প্রেস করব, তারপর ইন্টার প্রেস করব। এখন দেখি সাকিব তামিম 32 33, আমার কিন্তু আমি একসাথে স্ট্রিংও ব্যবহার করছি এবং এখানে নাম্বারও ব্যবহার করছি, এটা করা যাবে, কোনো সমস্যা নেই। এখন এইখানে যে সাকিব তামিম 32 33 আছে, এইগুলো এক একটা উপাদান বলে, এবং এই যে ক্রিকেট যে ভেরিয়েবলের ভিতরে কতগুলো উপাদান আছে এইটা দেখার জন্য আমি কি ব্যবহার করি, এইটা দেখার জন্য আমি এখানে ব্যবহার করব ডট লেন্থ। লেন্থ মানে আছে দৈর্ঘ্য, মানে আছে একটি ভেরিয়েবলের উপর কতটা দৈর্ঘ্য আছে আর কি, মানে কতটা এলিমেন্ট আছে প্রোগ্রামিং এর ভাষায়, সেটা বের করার জন্য আমরা লেন্থ ব্যবহার করি। দেখি এখন আউটপুটে কি আসে। আমার দেখি 4, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এখানে আমার 4টা আছে, এই কারণে আমার লেন্থটা আসলো 4। এখন যদি আমি প্লেয়ার নেম এর লেন্থ বাইর করতে চাই, তাহলে আমি ডট দিব, তারপর লেন্থ দিব। এখন যদি আমি আউটপুট দেখতে চাই, তাহলে দেখি আমার এইখানে কয়টা আছে, 1টা 2টা 3টা, এই যে উপরে 3টা আসছে এবং তারপর এই নিচেরটা 4টা, এখানে আমার 4টা আসছে। তাহলে এখানে আমি কিভাবে ভেরিয়েবলের ভিতরে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে এবং অ্যারের ভিতরে কিভাবে আমার লেন্থ মানে তার উপাদান কতগুলো আছে সেগুলো বের করে, সেগুলো এখানে দেখানো হলো। এবং আর একটা জিনিস আছে, সেটা হলো অ্যারের ভিতরে ইনডেক্স, এবং প্রোগ্রামিং এর সব ভাষাই আমার ইনডেক্স ব্যবহার করে, এবং ইনডেক্সটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং প্রত্যেক ল্যাঙ্গুয়েজে আমার ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। সেটা ব্যবহার করার জন্য যেমন ইন্ডেক্সটা আমার শুরু হয় 0 থেকে, 0 1 এভাবে চলতেই থাকে উপাদানগুলো, যতগুলো উপাদান আছে n পর্যন্ত আমার চলতেই থাকবে। এখন আমি যদি বলি যে নাম্বার আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এইখানে যদি আমি বলি যে ইন্ডেক্স কোথা থেকে শুরু হবে, আমি যদি বলি ইন্ডেক্স, এখানটায় ইন্ডেক্সটা কোথা থেকে শুরু হবে, ফার্স্টে কি 0 থেকে শুরু হবে, তাহলে এইখানে যে আমার 2 ভ্যালুটা আছে এইটাই হচ্ছে আমার 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3। তারপরে যদি বলি যে মেসি রোনালদো নেইমার, যে প্লেয়ার নেম, এইখানে যদি বলি ইন্ডেক্স নাম্বার দিয়ে যদি আমি আমি কাউন্ট করি, তাহলে 0 মেসিটা হবে 0, রোনালদোটা হবে 1, নেইমারটা হবে 2, তাহলে 0 1 2। তারপরেরটাও ক্রিকেট যদি ব্যবহার করি আমি 0 1 2 3, তাহলে ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। এখন ইন্ডেক্স নাম্বার যদি 0 থেকে শুরু হয়, তাহলে আমি যদি এই যে তামিম, এই যে ক্রিকেটের ভিতরে যেমন তামিমটা আছে, এর ইন্ডেক্স নাম্বার কত, 0 1, তামিমের ইন্ডেক্স নাম্বার 1, আমি এই 1 দিয়ে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি এই তামিমের ভ্যালুটা আমি অ্যাক্সেস করতে পারি। এইটা কিভাবে অ্যাক্সেস করে, আমি অ্যারের যে ইন্ডেক্স নাম্বার, এইটা না পরবর্তীতে একটা সুন্দর ভিডিও বানাবো, সেখানে ডিটেলস আরো দেখাবো, কিন্তু আমি এটা ছোট করে দেখাই দিই কিভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি অ্যারের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা অ্যাক্সেস করা যায় কিভাবে। এটা করার জন্য আমি এখানে লিখব যে ক্রিকেট এর ভিতরে যে অ্যারেটা আছে, অ্যারে কত, যে আমি ফার্স্ট করে দিই, আমি যত আউটপুট দেখবো, আউটপুট না দেখলেও console.log
এর ভিতরে আমি ক্রিকেটের ভিতরে তামিমের মানটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি বা মানটা আমি নিতে চাচ্ছি, তাহলে কিভাবে করবো দেখো, ক্রিকেট, তার ভিতরে আমার তামিমটা আছে 0 1 1 নাম্বার ইন্ডেক্স, এই কারণে আমি এই ক্রিকেটের পরে থার্ড ব্র্যাকেট দেবো, এর মান কত 1, তামিমের পরে এই তামিমের ইন্ডেক্স নাম্বার কত 1 0 1, এই কারণে এখানে 1 দিছি। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে দেখি তামিমটা আসছে। এখন সেম ভাবে যদি আমি সাকিবের মানটা বের করতে চাই, তাহলে আমি যদি এখানে 0 দিই, এখানে যদি আমি 0 দিই, তাহলে দেখি আমি সাকিবের মানটা আমার চলে আসবে, এখানে কত সাকিব চলে আসছে। এখন যদি আমি এই মানটা বার করে 33 মানটা বার করতে চাই, তাহলে এর ইন্ডেক্স নাম্বার কত 0 1 2 3, তাহলে এর মানটা দেবো আমি 3। এখন যদি আমি আউটপুট দেখি, তার মানটা আমার 33 চলে আসলো, এই যে মানটা 33 আসলো। যাই হোক, এই ভিডিও আজকে আমি কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করে এবং অ্যারের কিভাবে লেন্থ বের করে, ওখানে কতগুলো উপাদান আছে সেটা বের করে, এবং এর ইন্ডেক্স নাম্বার দিয়ে সেই ভ্যালুটা কিভাবে অ্যাক্সেস করে, আমি সেটা এখানে দেখালাম। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।